আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হৃদয় ই কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি ধর্মবাসা উপজেলার উত্তরবীর গ্রামে। এখানে আমার এক কৃষক ভাই প্রায় 40 কাঠা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছেন। তো এই মিষ্টি কুমড়া জমিতে কৃষক ভাইয়ের বেশ কিছু সমস্যা দেখতে পাচ্ছি। তো আমরা কৃষক ভাইকে যে মিষ্টি কুমড়া জমিতে যে সমস্যাগুলো দেখতে পেলাম সেগুলোর সমাধান দিচ্ছি এবং আবারও ওনাকে বলে দিচ্ছি যে যে সমস্যাগুলো পেয়েছি সেই সমস্যাগুলো যাতে সমাধান করতে পারেন সে বিষয়ে। এই যে দেখুন, আমার সামনে দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়ার পাতা সাইড থেকে পুড়ে ভিতরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই সমস্যাটি হতে পারে বেশ কয়েকটি কারণে। তার মধ্যে হচ্ছে পুষ্টি উপাদানের ঘাটতি এবং ছত্রাকের আক্রমণ। পুষ্টি উপাদানের ঘাটতির মধ্যে যদি পাতা সাইড থেকে পুড়ে ভিতরের দিকে যায় সেক্ষেত্রে পটাশ সারের ঘাটতির লক্ষণ প্রকাশ পায়। তো পটাশ সার হিসেবে আমরা কৃষককে এমওপি সার, অর্থাৎ কৃষকরা লাল সার নামে চিনেন, এমওপি সার সাজেশন করি। সেক্ষেত্রে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং গাছের পাতা পুরা সমস্যার সমাধান হয়। এছাড়া যে কারণে এরকম পাতা পুড়ে যেতে পারে সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। যদি পটাশ সারের পাশাপাশি ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন ম্যানসার যদি বিকালবেলা পরিমাণ মতো পানিতে মিশিয়ে সমস্ত জমিতে স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু এই রোগটি সমাধান হয়ে যাবে। এছাড়া যে কাজটি কৃষকদের করতে হবে সেটি হচ্ছে সমস্ত জমির এরকম আক্রান্ত পাতা কাঁচি দিয়ে, ধারালো কাঁচি দিয়ে কেটে জমি থেকে সরিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই রোগটির সমাধান হয়ে যাবে এবং সাথে সাথে ছত্রাকনাশক স্প্রে করতে হবে সপ্তাহে একবার। এবং আরেকটি কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে রস শোষক পোকা। সাধারণত দেখা যায় যে পাতার নিচের অংশে, এরকম পাতার নিচের অংশে রস শোষক পোকার মধ্যে দেখা যায় ত্রিপসের আক্রমণ থাকে এবং সাদা মাছির আক্রমণ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মিষ্টি কুমড়া একটু গাছ ঘন হলে ত্রিপস এবং সাদা মাছি, জাপ পোকা, রস শোষক, বিভিন্ন রস শোষক পোকাগুলো এরকম অন্ধকারচ্ছন্ন জায়গায় আশ্রয় নেয় এবং পাতার নিচের অংশে, পাতার নিচের দিকে দেখা যায় রস শোষণ করে। এক্ষেত্রে পাতাগুলো এরকম রস শোষণ করার ফলে এরকম পাতাগুলো একটু ফুলে ফুলে যায় এবং কুকরানো একটি ভাব থাকে পাতার মধ্যে এবং আক্রান্ত পাতাটি হলদেটে ভাব ধারণ করে। এটি কিন্তু রস শোষক পোকার কাজ এবং ছত্রাকের সম্মিলিত আক্রমণ। তাহলে দেখা যায় যে এরকম যদি ছত্রাকের আক্রমণ থাকে এবং রস শোষক পোকার আক্রমণ থাকে, রস শোষক পোকা শুধু রসই শোষণ করে না, সেই সাথে যে মারাত্মক কাজটি করে থাকে সেটি হচ্ছে ভাইরাসজনিত রোগের আক্রমণ। অর্থাৎ রস শোষক পোকা কিন্তু ভাইরাস গাছে ছড়িয়ে দেয় রস শোষণ করার পাশাপাশি এবং একটি সময় দেখা যায় যে গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত হয় এবং গাছের পাতা এরকম হলদেটে হয় এবং ফুলে যায়। এবং আরেকটি কাজ থাকে যে এরকম কুকরানো এবং হলদেটে ভাব এবং ফুলে যাওয়ার পিছনে একটি কারণ থাকে, সেটি হচ্ছে বোরন সারের ঘাটতি। তো সেক্ষেত্রে আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার রস শোষক পোকা দমনের জন্য টিডো স্প্রে করে রাখবেন এবং প্রতি 15 দিনে একবার বা মাসে একবার বোরন স্প্রে করে রাখবেন। এক্ষেত্রে কিন্তু যে কড়িগুলো থাকে সেই কড়িগুলো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কড়ি, এই যে হাতে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া একটি কড়ি, এরকম মিষ্টি কুমড়ার অসংখ্য কড়ি কিন্তু ঝরে যায়। এর প্রধান কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ এবং বোরন সারের ঘাটতি। বোরন সারের ঘাটতি হলে দেখা যাবে যে আক্রান্ত মিষ্টি কুমড়ার কড়িটি কুকড়ে যায়, অর্থাৎ একটি কুকরানো ভাব থাকে এবং আস্তে আস্তে ঝরে যায়। এটির পিছনে কারণ হচ্ছে ভাইরাস আক্রমণ যদি থাকে এবং বোরন সারের ঘাটতি যদি থাকে, সেক্ষেত্রে এরকম হয়। তো সেক্ষেত্রে আমি কৃষক ভাইদের সবাইকে বলবো, তাহলে আপনারা আপনাদের জমিতে অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভাইরাস মুক্ত রাখতে হবে এবং বোরন সারের ঘাটতি রাখা যাবে না, তাহলে কিন্তু এই সমস্যাটির সমাধান হবে। এবং প্রতি 15 দিনে একবার, আপনারা অবশ্যই মনে রাখবেন, প্রতি 15 দিনে একবার ফ্লোরা স্প্রে করবেন এবং বোরন সারের ঘাটতি অবশ্যই রাখা যাবে না। সেক্ষেত্রে বোরন সারের ঘাটতিজনিত সমস্যা সমাধানে আপনারা নাপকো কোম্পানির বোরন স্প্রে করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটির সমাধান হবে। এবং অবশ্যই যে কাজটি করতে হবে, আপনাদের দেখা যায় যে অসংখ্য পরিমাণে মিষ্টি কুমড়া জমিতে দেখা যায় যে প্রতি গিটে গিটে এরকম মিষ্টি কুমড়া থাকে, কিন্তু বড় হলেও এই মিষ্টি কুমড়াগুলো পচে যায়, ঝরে যায়। সেক্ষেত্রে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ফেরোমন বক্স, এই ফেরোমন বক্সটি কিন্তু
সঠিকভাবে দেওয়া হয়নি, অর্থাৎ এই কাঁটাটি আরেকটু ছোট করে কেটে দিতে হয়। এই ফেরোমন বক্স কিন্তু প্রতি 40 ফুট পর পর একটি করে দিতে হবে এবং নিচের দিকে 2 থেকে 3 সেন্টিমিটার অন্ততপক্ষে ডিটারজেন্ট মিশ্রিত পানি রাখতে হবে এবং যে কাঁটাটি থাকবে সেটি 2 থেকে 3 সেন্টিমিটারের মধ্যে হবে, ত্রিভুজ আকৃতির করে কাটতে হবে এবং লিউর ফেরোমন ফাঁদটি ঠিক মাঝামাঝি রাখতে হবে এবং উত্তর দক্ষিণ বরাবর টানিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে পোকা এসে সরাসরি এর ভিতরে পড়বে এবং ডিটারজেন্ট মিশ্রিত পানিটি আপনারা সপ্তাহে অন্তত একবার চেঞ্জ করে দিবেন। এক্ষেত্রে কিন্তু মিষ্টি কুমড়ার আপনাদের যে কচি ফলগুলো আছে সেগুলো কিন্তু ঝরা বন্ধ হবে। মাছি পোকা কিন্তু অভিভজিত ঢুকিয়ে ভিতরে ডিম ছেড়ে দেয় এবং একটি সময় দেখা যায় যে এই ডিম ছেড়ে দিলে সপ্তাহখানিকের ভিতরে মাছি পোকার ডিম ফুটে ভিতরে কীড়া বের হয় এবং কীড়াগুলো ভিতরে কুড়ে কুড়ে খাবার খায় এবং ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কারণে কিন্তু ফলটি পচে যায়। এক্ষেত্রে কিন্তু কৃষকের সমস্ত মিষ্টি কুমড়া কিন্তু পচন ধরে যায়, কৃষক কিন্তু মিষ্টি কুমড়া টিকাতে পারে না। অসংখ্য পরিমাণে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন ধরে আছে, কিন্তু সেগুলো টিকানো সম্ভব হয় না। এই যে আমার এক কৃষক ভাইকে বলে দিয়েছি যে আক্রান্ত পাতাগুলো কেটে যাতে পরিষ্কার করে ফেলে, উনি কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। তো আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করেন আপনাদের জন্য এই টিপস বা সমাধানগুলো থাকবে। আর মিষ্টি কুমড়ার ফলন বাড়ানোর জন্য আরেকটি পদক্ষেপ আমরা বলে দিচ্ছি। এই যে মিষ্টি কুমড়ার একটি পুরুষ ফুল দেখতে পাচ্ছেন আমার সামনে, এই যে একটি মিষ্টি কুমড়া পুরুষ ফুল, অর্থাৎ পুরুষ ফুল চিনবেন কী করে সেটি আমি বলে দিচ্ছি। মিষ্টি কুমড়া পুরুষ ফুলের নিচে কিন্তু কোনো কড়ি নেই, এটি একটি পুরুষ ফুল। পুরুষ ফুল সকালবেলা ছিঁড়ে দেখবেন যে মিষ্টি কুমড়াগুলোর স্ত্রী মিষ্টি কুমড়া দেখবেন সেগুলোর নিচে কড়ি থাকে। এই যে পরাগরেণু দেখতে পাচ্ছেন, এই পরাগরেণু ছিঁড়ে যে স্ত্রী মিষ্টি কুমড়াগুলো থাকবে সেই স্ত্রী মিষ্টি কুমড়া গর্ভমুণ্ডে আপনার ঘষে দেবেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি স্ত্রী মিষ্টি কুমড়া, এটি একটি স্ত্রী মিষ্টি কুমড়া। এই যে নিচের দিকে কড়ি আছে, নিচের দিকে কিন্তু কড়ি আছে। এটার গর্ভমুণ্ডে এই যে দেখুন, এই যে দেখুন পরাগরেণু, অসংখ্য কিন্তু পরাগরেণু থাকে। একটি মিষ্টি কুমড়া গর্ভকেশর অসংখ্য পরাগরেণু থাকে। তখন গর্ভমুণ্ডে কিন্তু যদি স্ত্রী মিষ্টি কুমড়া এভাবে ঘষে দেন সকালবেলা, তখন কিন্তু পরাগায়ন ঘটে যাবে। আর পরাগায়ন যখন ঘটে যাবে তখন কিন্তু যে স্ত্রী মিষ্টি কুমড়াটি আছে সেটি ঝরবে না, অর্থাৎ সঠিক পরাগায়নের অভাবেও কিন্তু মিষ্টি কুমড়া ঝরে যায়। এটা একটি বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবারও উল্লেখ করে দিচ্ছি, আপনারা সকালে যতটুকু সম্ভব উপকারী পোকা কিন্তু পরাগায়ন করে থাকে, আপনারা যতটুকু সম্ভব হাত দ্বারা এরকমভাবে মিষ্টি কুমড়া পরাগায়ন করে দেবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে মিষ্টি কুমড়ার ফুল থেকে ফলগুলো টিকবে। এরকম যে ছোটো ফলগুলো দেখেন এগুলো কিন্তু পরাগায়নের অভাবে একটা সময় পচে যায়। তো পরাগায়ন হলে কিন্তু এই ফলটি টিকে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে একটু পরিষ্কার রাখবেন। এরকম ছোটো ফলগুলো কিন্তু মিষ্টি কুমড়ার অভিভজিত ঢুকিয়ে মাছি পোকা নষ্ট করে ফেলে। তো আপনারা অবশ্যই 30 থেকে 40 ফুট পর পর একটি করে ফেরোমন ট্র্যাপ দিবেন। সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় যে মিষ্টি কুমড়া ফলন ভালো হবে এবং অধিক পরিমাণে আপনারা লাভবান হবেন। তো প্রিয় দর্শক, মিষ্টি কুমড়া জমি থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।